হ্যালো দর্শকবৃন্দ, আপনার সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনারা দেখছেন আমার চ্যানেল অল হেল্পার মিডিয়া। তো আপনারা অনেকেই জানেন যে গত কয়েক মাস ধরে আমি ইউটিউবে ভিডিও দিতে পারতেছি না, আমার কিছু সমস্যার কারণে। আপনারা তো অনেকেই জানেন, যারা আমার চ্যানেলে জয়েন আছেন তারা অবশ্যই তো জানেন যে আমি কয়েক মাস ধরেই ভিডিও দিতে পারছি না। এর কারণ কি, আমি হলো গিয়ে চ্যানেল ছেড়ে চলে গিয়েছিলাম। তো আমার লাস্ট ভিডিও যদি আপনারা যদি দেখেন, তাহলে সেটা কিন্তু অনেক আগেরই, কিন্তু ভিডিও চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে। তো আজ ভাবছি নিয়মিত ভিডিও এবার থেকে দেবো। তো চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে। তো আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে একটু লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে একটু করে দেবেন, হাইস করে দেবেন। এটা কিন্তু অ্যানালিটিক্স দেখালে আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন যে অনেকটা কিন্তু ডাউন হয়ে গেছে চ্যানেল, একেবারে ডাউন করে ফেলছি। দেখেন একদম ডাউন হয়ে গেছে চ্যানেল। তো আপনারা যদি একটু ভালোবাসা দেখান, তাহলে চ্যানেলটাকে আবার আমি তুলতে পারবো। তো আজকে মেইন টপিক নিয়ে এখন আলোচনা করা হবে। তো মেইন টপিক কী ছিল, যে আমরা কিভাবে টুর্নামেন্ট অ্যাপ কন্ট্রোল করব। তো টুর্নামেন্ট অ্যাপের হলো ডিজাইনটা কীরকম, আপনারা তো অনেকেই হয়তো দেখে ফেলছেন, মানে থাম্বনেল তো অবশ্যই দেখে ফেলছেন, থাম্বনেল দেখছেন বলেই ক্লিকটা করছেন। তো আপনারা অনেকেই, মানে যারা যারা আমার কাছ থেকে আর কি অ্যাপ নিছেন, তারা তো অনেকে আমাকে কয়েকদিন ধরে রিকমেন্ড করছেন যে ভাই, এই অ্যাপসটা কন্ট্রোল করতে পারতেছি না, মানে অনেক হাই কোয়ালিটি আর কি। তো সবাই বলতেছে, মানে বেশিরভাগই, যদি 5জন অ্যাপ কেনে তাহলে তার মধ্যে 4জনই বলতেছে যে ভাই অ্যাপ কন্ট্রোল করতে পারতেছি না, অ্যাপ কন্ট্রোলের একটা ভিডিও দেন। তো আমি আর কী করবো, তো আপনাদের কথা যেহেতু রাখতে হবে, অনেকদিন ভিডিও দিই নেই, তো ভিডিও দেওয়াই লাগলো। তো আচ্ছা, যাই হোক, এটা বড় বিষয় না। তো আচ্ছা, তো এইটা এখন কন্ট্রোল করবো কীভাবে আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে অ্যাপস কিন্তু দুই রকমের আছে, আমি দুইটার মধ্যে দুইটার ফিচার কিন্তু একটুখানি ডিফারেন্স আছে। এই যে এইটা একটা, আর একটা আছে হলো কি আপনার, আমি তো দেখালাম এই যে এইটা, যে এইটাই দুইটা অ্যাপস আপনাদেরকে কন্ট্রোল করে দেখাবো। মানে দুইটাই অ্যাপ, দুইটাই কিছু একটু ডিফারেন্স আছে, ওগুলো আপনাদেরকে দেখাবো। তো আচ্ছা, তো এখন মেইন টপিকে চলে আসি। তো হ্যাঁ, তো যেহেতু আমাদের এই অ্যাপটাতে অল্প কিছু ডিফারেন্স আছে, তো অনেকেই এই অ্যাপটা নিয়ে তাই দেখালাম না। এই অ্যাপটা তো অত কেউ কিনবে না, মানে বেশিরভাগ এই যে এটা কিন্তু কমন না, মানে এটা সবার কাছেই থাকে, তার জন্য এটাই আমি কন্ট্রোল দেখাবো। তো আচ্ছা, তো যেটা কন্ট্রোল করব সেটা আগে ইউজার অ্যাপটা আমি ওপেন করে নিই, লগিং যা আর কি যাবতীয় যা লাগে সব এখান থেকেই করে নেব। আচ্ছা, ওয়েলকাম দিছে, অনেক সুন্দর একটা ইন্টারফেস কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আচ্ছা, স্ক্রিন রেকর্ডার হয়তো বন্ধ হয়ে যেতে পারে অ্যাপের সিকিউরিটির জন্য, তো এটা বড় বিষয় না, আমি লগইন করে নিলে ওটা আবার ঠিক হয়ে যাবে। তো আচ্ছা, লগইন করে নিই। আচ্ছা, লগইন কিন্তু সাকসেসফুল, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন হাই একটা ডিজাইনের অ্যাপ, দেখতেই পারছেন। তো এই অ্যাপটা কন্ট্রোল করে দেখাবো। অনেকেই কন্ট্রোল করতে পারতেছেন না, যেখান থেকে নোটিশ চেঞ্জ করতে পারতেছেন না, এখান থেকে স্লাইডার অ্যাড করতে পারতেছেন না, এটার আর কি অল যাবতীয় জিনিসটা কিন্তু আমি এখান থেকে দেখাবো। তো ফার্স্টে আমরা অ্যাডমিন প্যানেলে চলে যাব। তো অ্যাডমিন প্যানেল লগইন থেকে শুরু করে আর কি যা যা লাগে সব ডিটেলস আপনাদেরকে দেখাবো। তো ফার্স্টে যখনই অ্যাডমিন প্যানেলটা ওপেন করবেন, এই যেরকম ঘুরবে, ঘোরার পর অনেকেই যে এখানে এসে হাফ খেয়ে যান। তো অনেক আবার দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো এখানে যেই ইন্টারফেসটা আসবে, ওই ইন্টারফেসে আপনার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এখন মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড কোথায় পাবেন? এই মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড হলো কি আপনার এই মেইন অ্যাপের মধ্যে যে মোবাইলের পাসওয়ার্ডটা থাকবে ওটা। তো হয়তো দেখতে পাচ্ছেন না, স্ক্রিন সাথে কালো হয়ে গেছে। তো বলেই দিলাম যে ইউজার অ্যাপে যে একটা অ্যাকাউন্ট খুলুন, ফার্স্টে অ্যাকাউন্ট খোলার পর ওখানে যে এই নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন, ওই নাম্বার আর পাসওয়ার্ড এখানে এনে দেবেন। তো আশা করছি বুঝাতে পারলাম। তো আচ্ছা, আমরা লগ ইন করবো বসানোর পর। তো দেখতে পারতেছেন কিনা জানি না, যত সম্ভব দেখতে পারতেছেন না সিকিউরিটির জন্য। তো আচ্ছা, তো এই যে এখানে একটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে লগ ইন করার পর। তো এটা হলো কি আপনার এক্সটার্নাল সিকিউরিটির জন্য এখানে প্যাটার্ন লক দেওয়া হয়েছে। তো অ্যাপের মধ্যে যে মেইন প্যাটার্ন লক সেটা কিন্তু যে এরকম থাকবে, আমি বলে দিতেছি যে মেইন যে প্যাটার্ন লকটা, মানে আমি ডিফল্টভাবে যেটা দেবো সেটা কিন্তু এরকম থাকবে, এরকম দিয়ে এরকম। আচ্ছা, আমি দেখাই দিই, হয়তো সাবস্ক্রাইবার আমার চেঞ্জ করেছে। আচ্ছা, সেটা বড় বিষয় না। তো আমি এই প্যাটার্ন লকটা নিয়ে আবার ফিরে আসছি। হ্যাঁ, তো বন্ধুরা, আমি পাসওয়ার্ডটা কিন্তু এনে ফেলেছি। তো পাসওয়ার্ড আনা বলতে, আমি যেহেতু এটা প্রাইভেসির প্রশ্ন, তাই আমি আগে ডিফল্ট যেই লকটা ছিল ওরকম লক করে দিয়েছি। তো হ্যাঁ, ওইটা নিয়ে আমি অ্যাক্সেস নিয়ে নিলাম। তো ফার্স্টে কিন্তু এরকম থাকবে, পরে আপনারা চাইলে নিজেরা চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে একটা অপশন কিন্তু এখান থেকে আমরা ট্রাই করে দেখব, এখানে কী অপশন।
এই যে উপরে কিন্তু আমার একটু ফোনের আপডেট হওয়ার পর থেকে এরকম ঝামেলা হয়ে গেছে। উপরে দেখতে পাচ্ছেন এখানে 100 টাকা লেখা আছে, এরকম একটা ঝামেলা হয়েছে। উপরে স্ট্যাটাস বার এরকম হয়ে গেছে। তো আপনাদেরটা আশা করি সমস্যা হবে না, কারণ আমার একটা ফোনে কিন্তু এরকম প্রবলেম ছিল না। এটা আমার রেডমি 14C, এটা আপডেট হওয়ার পর এরকম হয়ে গেছে। তো এখান থেকে এর উপরের পাশে একটা অপশন পাবেন, এটা রিফ্রেশ, এটার মাধ্যমে আপনারা রিফ্রেশ দিতে পারবেন। তো আমরা নেক্সট অপশনে আসি, যে প্রথম অপশনটা সেটা হলো গিয়ে টোটাল ইউজার। আমরা টোটাল ইউজারে ক্লিক করে দেখব এখানে কী কী আছে, আমরা কী কী সিস্টেম পাই। তো ওখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার অ্যাপে কতজন মানুষ রেজিস্ট্রেশন করছে তাদের নাম এখান থেকে আপনারা দেখতে পাবেন। চাইলে এখান থেকে আপনার নোটিফিকেশনও সেন্ড করতে পারবেন। তো নোটিফিকেশন হয়তো কাজ করবে না, তো এখান থেকে আপনার এটা ধরেন আপনার ইউআই হিসাবে দেওয়া আছে। তো গেল, তো ধরেন এখানে এরকম থাকবে, আর এই যেখানে উপরে আপনারা নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন। ধরেন 1000 2000-এর উপরে লোক, তখন কী করবেন, এখানে এসে আপনারা নাম্বার টাইপ করলে আপনার এই নাম্বার অনুযায়ী এখান থেকে বের হয়ে আসবে। তো আমি সিম্বল একটা দেখাচ্ছি, এই যে দেখেন নাম্বার টাইপ দিচ্ছে বাট আসছে না। এই যে এবার যদি ঠিক নাম্বার দিই তাহলে এই যে আমার অ্যাকাউন্ট কিন্তু এখানে কিন্তু আছে, দেখতে পাচ্ছেন। তো এখানে আরও কিছু করতে পারবেন। এখানে যদি আপনি যেটার মানে যে অ্যাকাউন্টটা এডিট করবেন ওই অ্যাকাউন্টের উপর ধরেন ক্লিক দেবেন, যে এটা আমার অ্যাকাউন্ট, আমি এটার উপর ক্লিক দেবো। তো ক্লিক দিলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার নাম চেঞ্জ করতে পারবেন, নাম্বার দেখতে পাচ্ছেন, পাসওয়ার্ড পর্যন্ত দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা, মানে আপনি অ্যাডমিন তো সবই দেখতে পাবেন। যেটা হলো উইনিং ব্যালেন্স, এটা হলো লাইভ গেমিং ব্যালেন্স। এখান থেকে আপনারা ইউজারকে আনব্যান করবেন নাকি ব্যান রাখবেন সেটা আপনাদের বিষয়। তো আমি এখান থেকে ফার্স্টের অপশন আমি নাম চেঞ্জ করে দেখাবো। তাকে আমি অ্যাপের মধ্যে আবার নামটা দেখাই। তো অ্যাপের মধ্যে নাম আর টাকাটা দেখেন ওখানকার মতোই একদম সেম টু সেম। নামটা চেঞ্জ করে দেখাবো, নাম চেঞ্জ হয় নাকি এটা জাস্ট একটা স্যাম্পল দেবো। তো নামটা চেঞ্জ করে দেবো, আর এখান থেকে আমি অ্যামাউন্টটা চেঞ্জ করে দেবো, ধরেন 0 করে দিলাম। দিয়ে আপডেট ডিটেলসে দিয়ে ইয়েসে দিতে হবে, এই যে এখানে দেবেন। এই যে নাম তো চেঞ্জ হয়েছে, যে আপডেট ডিটেলস এখানে ক্লিক দেবেন, তাহলে ওখানে আপডেট হয়ে যাবে। আচ্ছা এখান থেকে এবার দেখি, একটু রিফ্রেশ দেওয়া লাগবে। আচ্ছা রিফ্রেশ বলতে একটু রিফ্রেশ লাগবে, কারণ এই যে দেখেন আপডেট কিন্তু এখানে হয়ে গেছে। আপডেট একটু রিফ্রেশ দিলে আপডেট হয়ে যাবে। তো আচ্ছা, তো এটা গেল, নাম চেঞ্জ বিষয় গেল, ব্যালেন্স চেঞ্জের বিষয় গেল। এবার আপনারা ব্যান করবেন কীভাবে, এখানে দুটো অপশন পাচ্ছেন, আনব্যান, একটা হলো গিয়ে ব্যান। তো এখানে আনব্যান করা থাকবে ডিফল্টভাবে। তো আপনারা যদি চান ব্যান করতে, তাহলে এখান থেকে ব্যানের অপশনে ক্লিক দেবেন, দেওয়ার পর এখান থেকে আপডেট ডিটেলসে ক্লিক দেবেন, দিয়ে এসে ক্লিক দেবেন। দিয়ে যদি এবার যদি ইউজার যদি তার অ্যাকাউন্টে একটু রিফ্রেশ দিয়ে ধরেন আবার নতুন করে ঢোকার চেষ্টা করে, আমি নতুন করে ঢোকানোর চেষ্টা করে দেখি। সরি ভুল হয়ে গেছে, যদি দেখি আমরা চেষ্টা করে নতুন করে। তো এবার এখান থেকে যদি আমি নোটিশটাকে ওকে করে দিই, যে নোটিশটা এটাকে যদি ওকে করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার কিন্তু ব্যান নোটিশ কিন্তু চলে আসছে। দিয়ে এখানে আমার নাম দেওয়া আছে যে ডিয়ার সাদমান, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ড ফর নট ফলোয়িং রুলস। আমি রুলস ফলো করিনি বলে আমার এখানে আমার অ্যাকাউন্টটা ব্যান করে দিয়েছে। আমি ওকে ক্লিক দিলে এখানে অ্যাপ থেকে আমাকে বের করে দেবে। তো এটাই স্বাভাবিক। তো আবার আনব্যান করার জন্য সেই একই প্রসেস, সেখানে আসবেন, আসার পর এখান থেকে এই যে ব্যান অপশনটা টিক থাকবে, এখান থেকে আনব্যান্ডে টিক দিয়ে আপডেট ডিটেলস দিয়ে দেবেন। তো দিয়ে দিকে আনব্যান্ড হয়ে যাবে। তো আশা করি এখানকার সেটিংটা কিন্তু পুরোপুরি বুঝতে পারলেন। তো এবার নেক্সট সেটিং আসি, অ্যাড মানি সেটিংটা। এবার অ্যাড মানি অপশনে ক্লিক দিলাম, দেওয়ার পর হয়তো প্রথমে ফাঁকা থাকতেও পারে, কারণ আবার থাকতেও পারে কিছু একটা। তো অ্যাড মানি থেকে হয়তো অনেকেই ধারণাটা নিতে পারছেন, এটা আপনার অ্যাড মানি রিকোয়েস্টের জন্য। তো রিফ্রেশ দেওয়ার জন্য এখানে লোয়ার্ড রিকোয়েস্ট আছে, একটা ক্লিয়ার রিকোয়েস্ট। তো এখান থেকে লোয়ার্ড রিকোয়েস্টে ক্লিক দিলে এটা হলো লোড করে আবার রিলোড হবে। এখানে ক্লিয়ার রিকোয়েস্টে ক্লিক দিলে একবারে যে কটা রিকোয়েস্ট আছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে, যে ইয়েসে দিলে ক্লিয়ার হয়ে যাবে। আর এখান থেকে আমি নতুন করে অ্যাড মানি করে আপনাদের দেখাচ্ছি যে কীরকম কী হবে। তো এখান থেকে প্রোফাইলে এসে এখান থেকে মাই ওয়ালেটে আসলাম, আসার পর অ্যাড মানিতে গিয়ে ম্যানুয়ালি পেমেন্টে আসবো। এখান থেকে মোবাইল নাম্বারটা টাইপ করে দেবো, এটা আর কি অ্যাড মানির জন্যই। আচ্ছা নাম্বার সিলেক্ট করে দিলাম। তো আমার এখান থেকে অ্যাড রিকোয়েস্ট কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। এখানে কিন্তু এই যে দেখেন আমার রিকোয়েস্ট দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমি কি ট্রানজ্যাকশন দিলাম, কি নাম্বার দিলাম, সব কিন্তু এখানে চলে আসছে। তো এখন সেই অনুযায়ী আপনাকে এখান থেকে যে রিকোয়েস্টটা দেখতে পাচ্ছেন, এটার উপর যেটা আপনি অ্যাকসেপ্ট করবেন বা রিজেক্ট করবেন, ধরেন এটা আপনার টাকাটা আপনাকে পাঠাইছে ও বা অ্যাড করছে অ্যাকাউন্টে, তো এটা আপনি ওর অ্যাকাউন্টে অ্যাড করে দেওয়ার জন্য এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখান থেকে ওর কোন নাম্বার
পেমেন্ট নাম্বার কোনটা, এমনি নাম্বার কোনটা, এমনি নাম কোনটা, সব মানে অলরেডি পুরো ডিটেলস কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এবার যদি সাকসেস যদি চান আপনি তার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড করে দেবেন, তাহলে সাকসেসে দেবেন। আর যদি মনে করেন না এই অ্যাকাউন্টে টাকা আমি দেবো না, তাহলে এখান থেকে এই যে ফেইল্ডে ক্লিক দেবেন। এখান থেকে ফেইল্ডে ক্লিক দিয়ে টাকা যাবে না। তো আমি এখান থেকে একবার সাকসেসে একবার ফেইল্ড দিয়ে দেখাবো। তো আমি দুইটা অ্যাড মানি করে নিই। তো কোনটা দিলে কী হয় আপনার একটা ধারণা পেয়ে যাবেন, যেহেতু ফুল কন্ট্রোলটা বোঝাচ্ছি আমি, শুধু সেই হিসাবে আর কি। এই যে দুইটা দিলাম, তো এটা আমি ফেইল্ড করবো। প্রথমেরটা ফেইল্ড দেবো। ফেইল্ডে দিলে এখান থেকে শিওর হতে বলছে, আপনি কি শিওর? যদি শিওর থাকেন তাহলে এখান থেকে ইয়েসে ক্লিক দেবেন। ইয়েসে ক্লিক দিলে এই যে এই রিকোয়েস্টটা কিন্তু রিজেক্ট হয়ে গেছে, এই যে রিজেক্ট হয়ে গেল। এবার আমরা যদি অ্যাকাউন্ট থেকে চেক করি, অ্যাকাউন্টে দেখলে দেখবেন মানি নাই কিন্তু। এবার যদি এখান থেকে ট্রানজ্যাকশনে যাই, ট্রানজ্যাকশনে গেলে যদি অ্যাড মানি ট্রানজ্যাকশন আসে, যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুইটা ট্রানজ্যাকশন কিন্তু আছে। এখানে দুইটা ট্রানজ্যাকশন আসে, বাট এখান থেকে আমাদের ট্রানজ্যাকশন কিন্তু ওকে কিন্তু হয়নি, কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এবার লাস্টেরটা আমরা ওকে করবো। তো ওকে করার জন্য এখান থেকে এসে সাকসেসে দিয়ে ইয়েসে দিয়ে দেবো। সে একই প্রসেস, সেম প্রসেস, কোনো এক্সট্রা কোনো প্রসেস নাই। এই যে এটা ওকে দিলাম বলে যে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওকে হয়ে গেছে, কিন্তু ওকে হয়ে গেছে। তো আমরা এখান থেকে বের হয়ে আসবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটে কিন্তু ডিপোজিট ব্যালেন্সে টাকাটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আশা করি বিষয়টা কিন্তু বুঝাতে পারলাম। তো আচ্ছা, এই বিষয়টা গেল। তো এবার আসি উইথড্রোর বিষয়ে। উইথড্রো নিয়ে তেমন কিছু বোঝানোর মতো নাই, সেই অ্যাড মানি সিস্টেমের মতো আপনারা উইথড্রো করলে উইথড্রোর এখানেই এটা আসবে যে আপনার উইথড্রো রিজেক্ট করবেন না সাকসেস করবেন, সেটার উপরেই থাকবে। তো এটা নিয়ে অত বলার মতো কিছুই নাই, এটা পারবেন আপনারা, সেই অ্যাড মানি সিস্টেম ধরেন আর কি। আচ্ছা, তো এবার এখান থেকে আসি, এই যে স্লাইডার সিস্টেম, এটা খুবই ইম্পর্টেন্ট সিস্টেম। আচ্ছা, কালারটা চেঞ্জ করে নিই। এই যে স্লাইডার সিস্টেমটা আছে, এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট সিস্টেম, এটা সবারই শেখা লাগবে। তো স্লাইডার সিস্টেমে কী আছে, তো স্লাইডারে ক্লিক দিলে দেখতে পারবেন ডিফল্ট হিসাবে আমি প্রমোটের জন্য দুইটা স্লাইডার কিন্তু অ্যাড করে রাখছি, আমার নিজস্ব প্রমোটের জন্য দুইটা স্লাইডার অ্যাড করে রাখছি। তো এই দুটা স্লাইডার কোথায় শো করবে, এই দুটা স্লাইডার হলো গিয়ে আপনার শো করে দেখবেন এই যে এখানে দুইটা স্লাইডার কিন্তু শো করে। তো এগুলো পরিবর্তন করবেন, ডিলিট করবেন বা অ্যাড করবেন কীভাবে, তো এগুলো কিন্তু আনলিমিটেড। অন্য অ্যাপে দেখবেন 5টা কি 6টা থাকে, এখান থেকে আপনার ইচ্ছা মতো কিন্তু অ্যাড করতে পারেন, আনলিমিটেড, যত পারেন তত অ্যাড করতে পারবেন। তো এগুলো ডিলিট করবেন কীভাবে ফার্স্টে দেখাই আমি। তো ডিলিট করার জন্য যেটা ডিলিট করবেন ওটাকে চেপে ধরে রাখবেন, একটা লং প্রেস করবেন। লং প্রেস করার পর এখান থেকে বলবে কনফার্মেশন, যদি আরও শিওর টু ডিলিট, এখান থেকে যদি ইয়েসে ক্লিক দেন তাহলে ডিলিট হয়ে যাবে, যদি নোতে ক্লিক দেন তাহলে ডিলিট হবে না। তো আচ্ছা, এবার আসি আপনারা এগুলো অ্যাড করবেন কীভাবে। তো অ্যাড দেওয়ার জন্য এখান থেকে যে প্লাস আইকনে ক্লিক দেবেন। তো প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর এখান থেকে একটা জিনিস দেখতে পারবেন যে ইমেজ ইউআরএল, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ইমেজ ইউআরএল ছাড়া আপনারা এটা আনলিমিটেড করতে পারবেন না। তো ইমেজ ইউআরএল কোথায় পাবেন, এটা এখন গুরুত্বপূর্ণ বিষয়। তো ইমেজ ইউআরএল নেওয়ার জন্য যেখানে আসবেন, ইমেজ ইউআরএল এখানে আসবেন। তো আসার পর একটু ওয়েট করবেন। তো এখান থেকে ওয়েবসাইট নট অ্যাভেলেবল বলবে, কারণ এখানে সার্ভারটা রান করছে না। তো আমরা এখান থেকে অন্য একটা পদ্ধতি ইউজ করে আমরা ইমেজ ইউআরএল বানাই আনবো। তো এখানে এসে যে ইউআরএলটা কপি করবেন, আমি যেটুকু কপি করছি একটু কপি করবেন। কপি করার পর এখান থেকে বের হয়ে ক্রোমে চলে আসবেন। এটা কিন্তু লাইভ একটা ভালো টেকনিক, কিন্তু এরকম টেকনিক কেউ দেখাবে না। তো অবশ্যই যা টেলিগ্রাম চ্যানেলে জয়েন নয় অবশ্যই জয়েন করে নেবেন। তো এখানে প্রথম আসলে হয়তো এরকম একটু সার্ভার প্রবলেম কিন্তু দিতে পারে, এটা স্বাভাবিক। তো এখান থেকে মানে কোনো মতে একটু কম্প্রোমাইজ করে নেবেন। এই যে সাইট প্রবলেম কিন্তু হতে পারে, এখান থেকে যে আমার এখানে হচ্ছে, সাইট থেকে আমাকে বের করে দিচ্ছে। এই যে অনেক কষ্টে ঢুকলাম। তো এরকম ঢুকবেন, এরকম ঢোকার পরে এবার এখান থেকে আসবেন হলে গিয়ে যে এখানে আপলোড আসবেন, মানে আগে এখানে সার্চ দিতে পারেন post image.org ওয়েব, এটা লিখে সার্চ মার্চ দিয়ে মানে কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। আচ্ছা, আবার এখান থেকে এরকম একটা অপশন আসবে। তো এখান থেকে কিছুই আপাতত চুজ মুজ করার মতো নাই, যেটা যেরকম আছে ওরকমই থাক। তো আপনারা কী করবেন, লিঙ্ক বানানোর জন্য এখান থেকে চুজ ইমেজে ক্লিক করবেন। চুজ ইমেজে ক্লিক করার পর এখান থেকে যে মিডিয়া পিকার থেকে আপনারা গ্যালারি থেকে চুজ করতে পারবেন। তো সেফটির জন্য গ্যালারিতে আমি গেলাম না। তো বন্ধুরা, আমার ডিএনএস অ্যাড্রেসে একটু প্রবলেম থাকার কারণে তখন আপলোড করতে পারতেছিলাম না, এখন আমরা ট্রাই করে দেখব। তো ওখান থেকে ডাইরেক্ট সার্চ দেবেন ইউআরএল, তাই পেয়ে যাবেন আপনারা, আশা করি সমস্যা হবে না।
তো আচ্ছা, এটারই লিঙ্ক বানাবো। তো যে কোনো একটা গাড়ি থেকে চুজ করবেন, ইমেজ মানে যেটা লিঙ্ক বানাবেন আর কি। তো আমি ধরেন এই ছবিটারই লিঙ্ক বানাবো, তো এটাই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এরকম লিঙ্ক হয়ে চলে আসবে। তো এখান থেকে আপনারা লিঙ্কটা বের করতে পারবেন না। বের করার জন্য এখানে যেখানে একটা অপশন পাবেন, শেয়ার অপশন, এটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে অনেকগুলো লিঙ্ক পাবেন। এখান থেকে আপনাদের লাগবে হলে গিয়ে ডিরেক্ট লিঙ্ক। ভালো করে দেখে রাখেন, এই যে ডিরেক্ট লিঙ্ক যেটা আছে এটা নেবেন। তো এটা কপি করার জন্য যেখান থেকে এই কপি অপশনে ক্লিক দিবেন। এটা কপি দিলে ডিরেক্ট লিঙ্ক হয়ে যাবে। অন্য লিঙ্ক নিলে কিন্তু হবে না, ডিরেক্ট লিঙ্কটাই লাগবে। সেরকমভাবে আপনারা বানাই আনবেন। বানাই আনার পর তো আপনাদের হয়তো কাজ করতে পারে, যাই হোক। যদি কাজ না করে এখান থেকে এটুকু কপি করে নেবেন। নাহলে যে নামটুকু দেখে রাখেন ভালো করে, post image .org, এটা লিখে সার্চ দেবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। তো আচ্ছা, যাই হোক, তো আমরা স্লাইডার অ্যাড করার জন্য স্লাইডার চলে আসবো। আসার পর তো একটু ফাস্ট দেখাবো, অত বুঝাতে গেলে হবে না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো এবার এখান থেকে আসি নেক্সট অপশন। নেক্সট অপশনটা হচ্ছে কি আপনার ডিসক্রিপশন বলতে বোঝে আপনার হলো কি, যেখানে আমি যেটা লিখে রাখছি এই ছবি সম্বন্ধে, ওটা আপনি টাইটেলও বলতে পারেন। আচ্ছা, এইবার ডিসক্রিপশন আমি দিলাম। ডিসক্রিপশন যেটাই দেওয়া যায়। আচ্ছা, ওকে দিলাম ডিসক্রিপশন। এখান থেকে অ্যাক্টিভিটি ইউআরএলটা কি, এটা হলো আপনারা একটা ইউআরএল দেবেন। আচ্ছা, আমি অ্যাড করে বোঝাচ্ছি এটা কী জিনিস। হ্যাঁ, তো অ্যাড করে দিয়েছে দেখেন, এই যে ইমেজটার সাথে কিন্তু এইখানে লেখামেখা অ্যাড হয়ে গেছে। এবার অ্যাক্টিভিটি ইউআরএলটা কি? অ্যাক্টিভিটি ইউআরএল হলো আপনি ক্লিক দেওয়ার পর আপনার কোথায় নিয়ে যাবে, মানে আপনার এখান থেকে আপনি যদি যখন ক্লিক দিবেন ব্যানারটার উপর, তখন কোন পেজটাতে নিয়ে যাবেন, মানে কোথায় নিয়ে যাবে আপনাকে, টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে না ফেসবুকে, সেটা লিঙ্ক আপনারা দেবেন। যে লাইভ ক্লিক দিয়ে দেখাইতে যে দেখেন আমার যেইটা লিঙ্ক দেওয়া আছে, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলে আমাকে কিন্তু নিয়ে যাবে ক্রোম থেকে। আচ্ছা, যাই হোক, এই বিষয়টা আশা করি বোঝাতে পারলাম। তো আমি ডিলিট করেও দেখাবো। এই যে এখান থেকে ইয়েসে ক্লিক দিলে ডিলিট হয়ে যাবে। তো আবার দেখাই ডিলিট দেওয়ার প্রসেস। এখানে লং প্রেস করবেন, যেটা ডিলিট করবেন। এবার এখান থেকে ইয়েসে দেবেন। প্রথমবার এমন হতে পারে, তো এখানে এসে আবার রিফ্রেশ দেবেন। তো আবার আসলেই যে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট কিন্তু হয়ে গেছে। তো এবার নেক্সট অপশন বিআর ম্যাচ। তো ম্যাচ এখানে 6টা ম্যাচ আছে। একটা বোঝালে আশা করি সব কিন্তু বুঝতে পারবেন। তো খালি বিআর ম্যাচে আসলাম। তো আপনাদের এখানে ম্যাচ কিন্তু নাও থাকতে পারে। তো এখান থেকে আপনারা ম্যাচ অ্যাড করার জন্য কি করবেন, ম্যাচ অ্যাড করার জন্য এখানে যে এই অপশনটা ক্লিক দেবেন। তো এখানে কোন ম্যাচ, এখানে নাম কিন্তু দেওয়াই আছে, এখানে বিআর ম্যাচ। এখন বিআর ম্যাচের সাথে এখানে ইউজার কোনটা ম্যাচ করে, এই যে প্রথমটার নাম বিআর ম্যাচ, তার মানে ওখানে অ্যাড করলে আপনার এখানে আসবে। তো নাম অনুযায়ী দেখবেন, অ্যাড করবেন অবশ্যই। তো আচ্ছা, তো এখানে আপনারা বিআর ম্যাচ দেখতে পারবেন। তো বিআর ম্যাচে ক্লিক দিয়ে অ্যাড করার জন্য যদি ম্যাচ অ্যাড করতে চান, তাহলে এখান থেকে প্লাস আইকনে ক্লিক দেবেন। আচ্ছা, এই যে প্লাস আইকন আছে, এটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর নতুন একটা পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনারা সমস্ত ডিটেলস আপনার মন মতো সিলেক্ট করে নেবেন। এখানে কোনটা, এখানে আছে হলো ম্যাচ টাইটেল, ম্যাচ লাইভ লিঙ্ক যদি থাকে তাহলে দেবেন, নাহলে দেবেন না, ওটা বড় বিষয় না। এবার এখান থেকে দেবেন হলো কি আপনার ম্যাচ ডেটে যদি ক্লিক দেন, ম্যাচ ডেট বা টাইমে, তাহলে এখান থেকে কিন্তু ডেট পিক করার জন্য একটা ভালো সিস্টেম দেওয়া আছে। মানে এখান থেকে আপনার তারিখ সিলেক্ট করলে হয়ে যাবে, হাত দিয়ে লেখা লাগবে না। তারিখটা সিলেক্ট করে দেবেন, কয় তারিখে ম্যাচটা হবে। ধরেন এখান থেকে আমরা 30 তারিখে ম্যাচটা খেলাবো, 30 দেবো, এখান থেকে দিয়ে ওকে করে দেবো। ধীরে ধীরে এখানে দেখেন 30 তারিখ 5 মাস 2025 সালে ম্যাচটা কিন্তু হবে। এখান থেকে যদি ম্যাচ টাইমে ক্লিক দিই, তো টাইমে দিলেও কিন্তু সেই একই সিস্টেম। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কয়টার সময় খেলবো, তার কিন্তু একটা এখানে যদি এখানে ক্লিক বা এখান থেকে ধরেন আপনি কিবোর্ড দিয়ে লিখে টাইপ করে দেবেন, তাও পারবেন। এখান থেকে কিবোর্ড ক্লিক দিলে এই যে দেখেন, এখান থেকে ধরেন আমি লিখে দিলাম 10টা 30-এ, ধরেন 10টা 30, এখান থেকে পিএম বা এএম, মানে সকালে না বিকেলে, এখান থেকে পিএম দিয়ে দিলাম। না, পিএম মানে মেলা হয়ে গেলো, এএম থাক। আছে 10টা AM দিয়ে এখানে ওকে করে দিলাম। ধরেন এটা সিম্পলি বোঝালাম। এবার টাইম 24 আওয়ার ফরম্যাট, এইখানে যেই টাইমটা দেবেন সেটা কিন্তু কাউন্ট হবে। এখানে মোট যেই টাইমটা আছে, মানে এই দুইখানে যেই টাইমটা দেবেন এটা কিন্তু মোট যোগফল থাকবে কিন্তু এখানে। তো ওটা করার জন্য এখানে দিয়ে সেই সেম প্রসেস 30 তারিখ, আর টাইম থাকছে হলো গিয়ে আপনার আমি দিয়েছিলাম 10টা 30-এ, তো দিয়ে ওকে করে দেবেন। তো এরকম এই 3টা অটোমেটিক হবে। তো এবার এইগুলো হাত দিয়ে সব পূরণ করে নেবেন। আর যদি মনে করেন হাত দিয়ে পূরণ করার প্রয়োজন নাই, আমি চাই যে 30 টাকার ম্যাচ 20 টাকার ম্যাচ খেলাবো, তাহলে এখান থেকে কিন্তু একটা ডিফল্ট হিসেবে সিলেক্ট করতে পারবেন। তো হাত দিয়ে পারলে করে নেবেন। তো এখান থেকে ধরেন একটাতে ক্লিক দেবেন, যে কোনো একটা, আমি এটাতে ক্লিক দিলাম।
20 টাকাটা ক্লিক দিলে অনেক কিছু এখান থেকে নাম টাম এই যে এখান থেকে উইনিং ব্যালেন্স ফ্যালেন্স ইত্যাদি ইত্যাদি আপনার একাই কিন্তু সেট হয়ে যাবে। তো এখান থেকে এরকম ক্লিক দিয়ে আপনারা নিজেরা কাস্টমাইজ করে নিতে পারবেন, যেগুলো কাস্টমাইজ হবে না সেগুলো আপনারা নিজেরাই করে নেবেন। তো লাইভ লিঙ্ক দিলেও হবে এখানে, না দিলেও হবে। এখান থেকে অ্যাড করার জন্য এই যে ক্রিয়েট অপশনে ক্লিক দেবেন, ক্রিয়েটে ক্লিক দিলে একটু ওয়েট করবেন। এই যে আমাদের কিন্তু সেকেন্ড মানে নেক্সট যে ম্যাচটা ছিল সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার আমরা ইউজার অ্যাপে যে দেখবো অ্যাড হয়েছে কিনা, একটা অলরেডি কিন্তু ছিল, এখান থেকে টাইটেলে কিন্তু 2টা কিন্তু শো হয়ে গেছে অলরেডি। তো আমরা যদি ঢুকি তো এখান থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সিস্টেম আছে এখানে। এখানে আমি যেটা কিন্তু কালকে অ্যাড করছিলাম তার জন্য এখান থেকে ম্যাচ স্টার্ট দেখাচ্ছে টাইমার অনুযায়ী। এখানে যেখানে টাইমার শো করছে কিন্তু মানে কতদিন বাকি আছে ম্যাচ অ্যাড হতে সেটা কিন্তু টাইমার কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে। তো এখান থেকে আপনারা জয়েন হতে পারবেন নিজেরা মানে যেরকম আর কি হয় ম্যাচে আসা, এটা বড় কথা না। আবার আসিতে এবার এখান থেকে ম্যাচ টু অ্যাড করলেন, অ্যাড করার পর আপনার ধরেন যখন আপনার ফুল পার্টিসিপেট আপনার এখান থেকে হয়ে যাবে, এখানে যখন আপনার ফুল পার্টিসিপেট এখানে যখন হয়ে যাবে যে এইখানে টোটাল মেম্বার যখনই যেখানে হয়ে যাবে তখন আপনারা কি করবেন, তখন তো আপনাদের রুম পাস তো দেওয়া লাগবে তাই না। তো রুম পাস দেওয়ার জন্য বা পার্টিসিপেট কে কে করেছে দেখার জন্য এখান থেকে যে পার্টিসিপেটে যদি ক্লিক দেন তাহলে এখান থেকে আপনারা ভুল হয়ে গেছে, এই পার্টিসিপেট দেখতে পারবেন, রুম ডিটেলস এখান থেকে আপনারা বদলাতে পারবেন এটা। আচ্ছা, তো এখান থেকে যে রুম ডিটেলসে ক্লিক দেন তাহলে এটা কিন্তু চলে আসবে। এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু এটা কাস্টমাইজ করে নিতে পারবেন বা বদলে নিতে পারবেন। তো এখান থেকে পাসওয়ার্ড দেওয়ার জন্য অপশন আছে, তো এখানে ক্লিক দিলে পাসওয়ার্ড কিন্তু দিতে পারবেন, পার্টিসিপেট বা আপডেট ডিটেলস এটা আর কি বলা হয়। তো আচ্ছা, তো এইটা গেল। নেক্সট অপশনে আসি, তো এখানে ডিলেটও করতে পারবেন, যেখান থেকে ডিলেটে ক্লিক দিলে ডিলেট হয়ে যাবে, সমস্যা নাই। তো ডিলেট গেল, এটাও গেল। মানে এগুলো তো ফুলই বুঝতে পারলেন আর কি, হয়তো অনেকেই ভালো বুঝতে পারছেন না, তো একটু কষ্ট করে করে নেবেন, অনেক দিন পর ভিডিও করছি তো অত ভালো আর কি বোঝাতে পারছি না। এবার আসি নেক্সট অপশন, অ্যাপ আপডেট। এটার কাজ কি, অ্যাপ আপডেটের কাজ অনেকেই জানেন। অ্যাপে যখন আমরা আপডেট পাঠাই নতুন কোনো ভার্সন ডাউনলোড করার জন্য অনেক কিছু যখন অ্যাড করি অ্যাপের মধ্যে তখন কিন্তু এই জিনিসটা কিন্তু দেওয়া হয়। তো এইটা দিলে আপনারা, এটা দেওয়ার জন্য মানে যদি আপনাদের কাছে নতুন একটা অ্যাপের ভার্সন থাকে, ওই ভার্সনটা আর লোকের কাছে যদি কারোর কাছে না থাকে, তো ধরেন এটা আপনি ডিসেবল করে এই অ্যাপটা আপনি নষ্ট করে দিয়ে ওই অ্যাপটা ডাউনলোড করতে বলছেন। তো এখান থেকে অ্যাপ আপডেটে এসে আপনার ওই যে নতুন আপডেট ভার্সন ওটার এই অ্যাপের ভার্সনটা লিখে দেবেন, ধরেন হতে পারে ওটার ভার্সন 1.5 হতে পারে। আচ্ছা, এখান থেকে মেসেজ লিখবেন যে নতুন কী আসছে ওটার মধ্যে বা কী এমন বিশেষত্ব আছে ওখান থেকে। তো আমি এখান থেকে আমার নামটাই লিখে দিলাম, অত কিছু লেখার তো সময় নেই। এবার এখান থেকে এন্টার ডাউনলোড লিঙ্ক, মানে কোথায় ক্লিক দিলে মানে যখন ক্লিক দেবে ওখানে আপডেট অপশনে যে কোন জায়গায় গিয়ে আপনার ডাউনলোডটা হবে সেটা এখানে সিলেক্ট করে দেবেন, মানে কোন ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এগুলো দেওয়ার পর এখান থেকে সেন্ড আপডেটে ক্লিক দেবেন, সেন্ড আপডেটে ক্লিক দিয়ে এখান থেকে যে ইএসআই ক্লিক দেবেন। তো ইএসআই ক্লিক দেওয়ার পর আপডেটটা কিন্তু চলে যাবে। এখান থেকে যদি বের হয়ে একটু যদি রিফ্রেশ দেওয়া যায়, একটু অ্যাপ থেকে বের হতে হবে। আচ্ছা, রিস্টার্ট করে দিই, অ্যাপটা ক্র্যাশ করছে। আচ্ছা, এই যে এবার দেখেন আমি যদি এখানে নোটিশটা ওকে করে দিই, এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভার্সন নেম কিন্তু এখানে দেওয়া আছে আপডেট অ্যাভেলেবল। তো এখানে বলছি যে আমার যেখানে হটস নিউ এখানে কি আছে, তো এটা ডাউনলোড করার জন্য এখানে আপডেট অপশন আছে, আপডেট নাও। এখানে যদি ক্লিক দিই তাহলে আমার ওই কাঙ্ক্ষিত যে লিঙ্কটা দিয়েছিলাম ওই লিঙ্কটা থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে। তো আশা করি বুঝাতে পারলাম। তো আচ্ছা, তো আমরা এখন নেক্সট অপশনে চলে যাব। তো এর আপডেটটা ডিলিট তো করতে হবে অনেক। এবার আপডেট দেওয়ার পর ডিলিট করবেন কীভাবে, ধরেন আপনার আপডেটের কাজ, ধরেন আপনি ভাবছিলেন নতুন একটা আপডেট নিয়ে আসলেন, এখন দেখছেন যে ওই আপডেটেও সমস্যা আছে বা কোনো কারণে আপনি ডাউনলোড করতে দিতে চাচ্ছেন না, ডিলিট করা প্রয়োজন। তো তখন এখান থেকে ডিলিট আপডেটে ক্লিক দেবেন, এখান থেকে ইয়েসে ক্লিক দেবেন। দেওয়ার পর আবার এখান থেকে ব্যাগ আসলে যদি ব্যাগ আসেন দেখতে পাবেন সব কিন্তু জিরো হয়ে গেছে এখানে। আবার এখান থেকে যদি নতুন করে যদি অ্যাপের মধ্যে প্রবেশ করেন, আচ্ছা আমি প্রবেশ করে দেখাচ্ছি। নতুন করে অ্যাপের মধ্যে প্রবেশ করলে আপনার এখান থেকে এটা ফুলি আগের মতো হয়ে যাবে, যে দেখেন আর আপডেট কিন্তু চাচ্ছে না। এবার চলে আসি নেক্সট অপশন, সেটা হলো গিয়ে অ্যাপ মেইনটেনেন্স। এটা খুবই একটা জরুরি
আর কি সেটিং, এটা দেখে রাখা ভালো। এটাতে তেমন কোনো সেটিং নেই, এটা সেটিং হলো মেইনটেনেন্স, এটা অফ থাকবে। তো মেইনটেনেন্স এটার কাজ কি, আপনার মেইনটেনেন্স এটার কাজ হলো গিয়ে আপনার যে অ্যাপটা আছে, ধরেন কোনো সমস্যা হয়েছে, আপনি চাচ্ছেন না সেই অ্যাপটা ইউজাররা ওপেন করতে পারুক, কথা মানে আপডেটের কাজ চলছে, অ্যাপের মধ্যে ব্যালেন্স নিয়ে হাজিবাজি সমস্যা থাকতে পারে। তো আপনি চাচ্ছেন না ইউজাররা প্রবেশ করুক, কইরে এইটা দেখুক ওইটা দেখুক, আপনি চাচ্ছেন না, অ্যাপটা আর কি বন্ধ করতে চাচ্ছেন এক কথা আর কি। তো এরকম অপশন করতে চাইলে আপনি মেনটেনেন্সটা কিন্তু অন করতে পারেন। তো মেনটেনেন্স অন করবেন কীভাবে, অন করার জন্য এখান থেকে যে অফ বাটনে ক্লিক দিলে অন হয়ে যাবে, বা অন বাটনে ক্লিক দিলে অফ হয়ে যাবে। তো এখান থেকে অন করে দিলাম ফার্স্টে, অন করে তারপরে এবার আমি ইউজার অ্যাপে প্রবেশ করব, দেখি আমাকে কি পেজ আর কি নিয়ে যায়। তো হচ্ছে আমরা ইউজার অ্যাপটা কিন্তু ওপেন করে দিতেছি। তো ইউজার অ্যাপ ওপেন করে দিলাম, দেওয়ার পর এখান দিয়ে যে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাপটা আছে সেই অ্যাপের নেম, আর এখান থেকে এখানে কি লেখা আছে, গেমার খেলো অ্যাপ ইজ কারেক্টলি ইন মেনটেনেন্স, ইউ উইল কমপ্লিট দি আপডেট as soon as possible, thank you for support is helping us improve গেমার খেলো। আচ্ছা, এখান থেকে এখানে বলছে যে আমাদের অ্যাপটা আপাতত বন্ধ আছে আপডেটের কারণে, নতুন একটা ভার্সন আমরা নিয়ে আসছি যার কারণে অ্যাপের আপডেট চলছে, মানে বন্ধ করে রাখছে আর কি অ্যাপটা। তো তাই বলছে। তো এখান থেকে তো ধরেন এইটা আর কি অপশনটার কাজই হচ্ছে কি আপনার এইটা, তো মেনটেনেন্স কিন্তু গেল, তো এটা অফ করে রাখবেন অন থাকলে। আচ্ছা, তো এবার আসি নেক্সট অপশন, সেটা হচ্ছে গিয়ে টিজি নোটিফিকেশন সেট আপ। এটা কিন্তু অনেকেরই কাজ করে না, অনেকেরই ক্লিক দিলে যেরকম হয়। তো যারা আমার থেকে অনেক আগে অ্যাপ নিছেন, বা যেটা যে অনেকে আছেন পুরানো ভার্সনটা নিছেন অ্যাপের, যারা পুরানো ভার্সনটা নিছেন তাদের ক্ষেত্রে কিন্তু এরকম কিন্তু হতে পারে, ক্লিক দিলে কাজ করে না। আচ্ছা দেখাই আমি, এই যে ইনার যে অ্যাপটা আছে ব্যাটেল গ্রাউন্ড অফিসিয়ালের যে অ্যাডমিনটা আছে, ওটাই ক্লিক দিলে কিন্তু আপকামিং দেখাবে। তো যার এরকম হয় সে আমাকে ইনবক্স করে একটু নতুন করে আপডেট দিয়ে দিতে বলবেন আমাকে, আমি সেই হিসাবে আপডেটটা দিয়ে দেবো। তো আচ্ছা, তো এই অপশনটা নিয়ে যারা জানেন না তারা একটু দেখে নেবেন। তো এবার যাদের আছে মানে কাজ করে, ক্লিক দিলে এরকম একটা পেজে নিয়ে আসে, তো তাদের বলি অপশনটা কি। তো যাদের এরকম কাজ করে তাদের অবশ্যই মনে হয় আমি টেলিগ্রামে একটা বট কিন্তু দিয়ে দিয়েছি কিন্তু আমি আপডেটের মানে আর কি, অ্যাপ যখন আমি ডান দিছি, পেমেন্ট কমপ্লিট করে দিয়েছেন, অ্যাপও দিছি আমি, তখন কিন্তু আমি একটা বট কিন্তু আপনাদেরকে দিয়েছি, এরকম বট আমি দেখাচ্ছি। ওই যে ওই অ্যাপের নামে কিন্তু এরকম একটা বট দিছে, ধরেন ওই অ্যাপের নামই আর লোগো দিয়ে একটা বানিয়ে দিছে এরকম একটা বট। ওই বটের কাজকে অনেকে হয়তো বুঝেন না, তো এই বটের কাজে যে এরকম, এই যে আমি যখনই অ্যাড মানি করবো বা কোনো কিছু করব, তখন কিন্তু এই বটের মধ্যে কিন্তু সব নোটিফিকেশন এসে কিন্তু জমা হবে, এখান থেকে দেখতে পারছেন আমি অ্যাড মানি করছি ইত্যাদি ইত্যাদি, এখানে এসে কিন্তু জমা হবে। এটা হলো কি আপনার ওখানকার সিস্টেম। তো এখানে আপনি যদি চান, যদি আপনি নিজেই যদি আর কি, যদি আপনি যদি চান এখান থেকে কোনো কিছু কাস্টমাইজ করবেন না, যদি কিছু না জানেন বট বিষয়ে, আর যদি বট বিষয়ে ধারণা থেকে থাকে, চ্যাট আইডি কি বা বট এপিআই কি, এগুলোর বিষয়ে যদি ধারণা থেকে থাকে, বা একটা বট প্রফেশনাল বট আপনি বানাতে পারেন, তাহলে আপনি এগুলো নাড়বেন, সমস্যা নাই। তো যারা সেট আপ করতে পারেন না, ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে, ধরেন আপনি নিজে অন্য একটা বট সেট আপ করবেন, তাহলে ওখান থেকে ইউটিউব থেকে ভিডিও দেখে এপিআইকে চ্যাট আইডি দিয়ে সেট আপ করে নিতে পারবেন। তো এই অপশনটা সবার জন্য না, তো এটা না নাড়াই আমার মতেই বেটার হবে। এখান থেকে একটা অপশন আছে অ্যাপ ইরোর বাগস, এটা অপশন হয়তো অনেকেই বুঝতে পারছেন, যাদের স্কেচওয়্যার অ্যাপ ইরোর সম্পর্কে ধারণা আছে, অ্যাপ ক্রাশ সম্পর্কে, তারা হয়তো অনেকেই বুঝেন। তো অ্যাপ ক্রাশ করতেই পারে, স্বাভাবিক বিষয়। তো এটা দেওয়া আছে কি জন্য, যদি কোনো কিছু অ্যাপ যদি কারোর থেকে ক্রাশ করে, তাহলে সে যদি রিপোর্ট মারে, তাহলে এখান থেকে তার রিপোর্টটা কিন্তু চলে আসবে। তো যেহেতু আমি এখান থেকে কোনো ক্রাশ আনতে পারছি না অ্যাপের মধ্যে, তো দেখাতে পারলাম না। তো এবার নেক্সট অপশনে আসি, তো এটা হলো গিয়ে অটো পেমেন্ট সেট আপ। এটা কি, এই অটো পেমেন্ট সেট আপটা হলো গিয়ে আপনার, এটা হলো আপনার হলো যে স্কেচ পে বিডি আছে, সেই স্কেচ পে বিডির অটো পেমেন্ট সেট আপ। এখানে হলো আপনার স্কেচ পে বিডি যেই প্যাকেজ আছে, ওখান থেকে প্যাকেজ কেনার পর যেই সিক্রেট কিটা পাবেন, ওই সিক্রেট কি এখানে দিতে হয়, অ্যাপ নেম এখানে দেবেন, লোগো দেবেন, বিকাশ নাম্বার, নগদ নাম্বার দিয়ে এখান থেকে সেভে দিলে আপনার স্কেচ পে বিডি কিন্তু রানিং হয়ে যাবে, অটো পে কিন্তু রানিং হয়ে যাবে। আর ছিল নেক্সট অপশন, সেটা হলো গিয়ে ট্রানজ্যাকশন সেট আপ। এটা কি, ট্রানজ্যাকশন সেট আপ হলো গিয়ে আপনার অ্যাপের যে ম্যানুয়ালি অটো সিস্টেমটা আছে,
আপনার ম্যানুয়াল যে অটো সিস্টেমটা আছে, মানে যেটা রিডার বাদে কাজ করে, ওটা হলো কি আপনার ম্যানুয়ালি অটো সিস্টেম। তো ওটার আপডেট এখন আমি ওটা নিয়ে কাজ করতেছি। আমি যদি অটো রিডার যদি অ্যাড করে দিতে পারি, মানে অটোমেটিকলি আপনার মেসেজটা ডিটেক্ট করবে, করে ওখান থেকে ট্রানজ্যাকশন অ্যাড করে দেবে। ওটা আনলিমিটেড অটো অ্যাড মানি আর কি। যদি ওরকম বানাতে পারি তাহলে আমি আপডেট হিসাবে আপনাদের কাছে সেন্ড করে দেবো। এখান থেকে মাই ওয়ালেটে সেখান থেকে অ্যাড মানি দিলে এখান থেকে যে অটো পেমেন্ট আসে, সেখান থেকে আচ্ছা চুজ করে দিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ম্যানুয়ালি অটো অ্যাড, মানে এটা আপনার আনলিমিটেড টাইমের জন্য। তো এটা আপনার কখন কাজ করবে, এটা কিন্তু যখন তখন কিন্তু আপনার কাজ করবে না। এটা যদি আপনি সঠিক ট্রানজ্যাকশনও দেন তার কিন্তু কাজ করবে না, কারণ এখানে ফুল ব্লক কিন্তু বসানো নাই। এখান থেকে আপনার যখন আপনি যদি লাইনে থাকেন তাহলে এটা ইউজ করতে পারেন। যদি সবসময় ধরেন 24 ঘন্টায় লাইনে আসেন, দেখলেন কেউ পেমেন্ট করছে, তো ট্রানজ্যাকশনটা এনে এখান থেকে কোন মেথডে সে পেমেন্ট করছে, ধরেন বিকাশে সে পেমেন্ট করছে, বিকাশ সিলেক্ট করে দিলেন। আর কয় টাকা পেমেন্ট করছে আপনাকে, ধরেন 50 টাকা পেমেন্ট করছে, দিলেন 50। এবার ট্রানজ্যাকশন ধরেন দিল, আচ্ছা যে কোনো একটা হতেই পারে, আমি এমডি দিলাম। তো এখান থেকে অ্যাড নিউ ট্রানজ্যাকশনে দিলে যে এখান থেকে ট্রানজ্যাকশনটা একটা স্ট্যাটাস কিন্তু নট ইউজ, সে ইউজ করিনি। তো এটা আমি অটো সিস্টেম করে দেবো না কিছুদিনের মধ্যেই, বা কিছু মাস লাগতেই পারে, এটা নিয়ে কাজ করতেছে আমি। তো তখন আপনি এটা অটোমেটিক্যালি মেসেজ ডিটেক্ট করবে, আপনার হাত দিয়ে এরকম বসানো লাগবে না। আপনি ইচ্ছা করলে আবার হাত দিয়ে তখন বসাতে পারবেন, দুইটাই সিস্টেমই থাকবে। তো এবার যদি আমি চেষ্টা করে দেখি, তো যেহেতু বিকাশ সিলেক্ট করে দিছি, এবার চেষ্টা করলে কিন্তু হবে, কিন্তু কারণ আমি ওটা কিন্তু অ্যাড করছি আমি। তো লোডিং নেবে, লোডিং নেওয়ার পর ভুল দেখাচ্ছে, কারণ কোনো একটা সমস্যা আছে। আচ্ছা এখান থেকে 50 ছিল, তো আবার দেবো। এই যে দেখেন অ্যাড মানি কিন্তু সফল হয়েছে, এই যে দেখেন টুয়াস্ট কিন্তু শো করতেছিল এখানে, কিন্তু অ্যাড মানি সফল হয়েছে। তো এবার ব্যালেন্স চেক করলে দেখেন 50 ছিল, কিন্তু এখানে 100 বিডিটি কিন্তু হয়ে গেছে। তো এই বিষয়ে বলা যায় মোটামুটি আপনারা কিন্তু ধারণা কিন্তু পাইছেন যে এই অ্যাড মানি ট্রানজ্যাকশনটা কী। এটা আপনারা এডিটও করতে পারবেন, হাত দিয়ে এডিট করতে পারবেন, আবার ডিলিট করতে পারবেন। তো আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আবার রিফ্রেশ দিলে যে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেছে। এবার নেক্সট অপশন, এই রুলস জিনিসটা কী, রুলস তো বোঝেননি কী জিনিস। এটা আপনার জয়েন করার সময় কিন্তু আপনারা দেখতে পারবেন অ্যাপের মধ্যে কী রুলস আর কি, মানে গেম খেলার সময় আপনার কী কী রুলস লাগবে। এখানে 4টা রুলস আছে, একটা আছে এটা হলো কি আপনার, এটা হলো আপনার বিআর রুলস, এটা হলো সিএস রুলস, এবার হলো এই যে এইটা হচ্ছে কি আপনার হলো কি আপনার 2 ভার্সেস 2 রুলস, বাস যাই বলেন লোন আপ রুলস। আর এইটা হচ্ছে আপনার লুডো রুলস। আচ্ছা হলো, তো এই রুলসগুলো আপনার ডিফল্টভাবে এরকম দেওয়া থাকতে পারে, তো এগুলো আপনার নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারেন। 4টা রুলস আছে। তো এই রুলসগুলো আপনি যখন জয়েন করবেন ম্যাচ, তো আমি দেখাই, যখন জয়েন করবেন এই যে এখান থেকে যখন এই ম্যাচের উপর ক্লিক দেবেন, ক্লিক দিয়ে জয়েন করবেন বা এরকম আসবেন, তখন এই যে এখান থেকে কিন্তু রুলস কিন্তু দেখতে পারবেন, এই যেখান থেকে কতজন পার্টিসিপেট করেছে, কী খেলার রুলস আর কি। এই যে ম্যাচ ইনক্লুডমেন্ট অ্যান্ড রুলস, এখান থেকে কিন্তু ওই রুলসটা কিন্তু আছে এখান থেকে। তো সেই হিসাবে এই হিসাবে কিন্তু রুলস বসাবেন। তো এবার এখান থেকে আসি নেক্সট অপশনটা হলো চেঞ্জ লক। চেঞ্জ লক অপশনটা অনেকে হয়তো বুঝে গেছেন, এই প্যাটার্ন লক চেঞ্জ করার জন্য। তো এখান থেকে যেই প্যাটার্ন লকটা দিতে চাচ্ছেন ওটা দিয়ে এখান থেকে সেভে যদি ক্লিক দেন তাহলে ওটা সেভ হয়ে যাবে। তো আমি চেঞ্জ করবো না, যেহেতু ইউজার জানে না, তাই আমি চেঞ্জ করছি না আর। তো এটা দেবো। তো দেওয়ার পর এবার এখান থেকে আসি নেক্সট অপশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অ্যাপ ইনফরমেশন। অ্যাপ ইনফোতে আসলে এখান থেকে আপনার ফার্স্টের অপশন পাচ্ছেন, এইটা হচ্ছে বিকাশ নাম্বার, এটা হচ্ছে নগদ নাম্বার, এটা হচ্ছে রকেট নাম্বার। এই 3টা নাম্বার এখান থেকে আপনারা বসাবেন, এখান থেকে আপডেট নাম্বারে দেবেন, দিলে আপনার নাম্বারটা আপডেট হয়ে যাবে। এবার এখান থেকে আসি নেক্সট অপশন, অ্যাপ নোটিশ। এটা কি, এই অ্যাপ নোটিশটা আমি আপনাদের যদি দেখাই আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন। এই যে এখানে ফার্স্টে একটা অপশন আছে আর লাস্টে একটা অপশন আছে। এই যে প্রথমে একটা আছে হলো ইম্পর্টেন্ট নোটিশ, এটা কিন্তু ওখান থেকে কন্ট্রোল করা হয়। এখানে লেখা আছে ডেভেলপার এমডি সাদমান, তাহলে এখানে সেই হিসাবে যদি প্রথমটা দেখেন, এখানে আপনি প্রথমে যা লিখবেন সেটা হলো কি আপনার ওখানে শো করবে, ওই উপরে নোটিশ আকারে আপনার শো করবে। ধরুন এখান থেকে লিখলাম হাই লেখে এখান থেকে আপডেট নোটিশে ক্লিক দেবেন। এই যে আপডেট নোটিশে ক্লিক দিলে ওটা চেঞ্জ হয়ে যাবে। তো আবার রিফ্রেশ দিতে হবে। তো এই যে আবার রিফ্রেশ দেবো, আবার যেহেতু নেট একটু স্লো, তো আপডেট হতে টাইম হতে লাগতে পারে, এটা স্বাভাবিক বিষয়। আর অ্যাপ তো অতটাও ফাস্ট না যে দেওয়ার সাথে সাথেই চলে যাবে।
আচ্ছা হলো, এই যেখান থেকে দেখতে পাচ্ছেন এই যে হাই, এটা প্রথমটা কিন্তু ওখানকার নোটিশ। আর 2 নাম্বারটা হলো গিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে 2 নাম্বার নোটিশ, মানে 2 নাম্বার যেটা আছে ওটা কিন্তু এখানে ব্যানার আকারে কিন্তু শো করবে। তো আপনারা চাইলে রুলসও এখানে রাখতে পারেন, অ্যাপের আপনার অ্যাপের কী আপডেট করতে যাচ্ছেন ইত্যাদি ইত্যাদি দিয়ে রাখতে পারেন। কিন্তু এটি হলো আপনার অ্যাপ নোটিশ। এবার নেক্সট অপশন হলো গিয়ে আপনার অ্যাপ সেটিং। এই সেটিংয়ের মধ্যে পাচ্ছেন হলো গিয়ে আপনার এখানে হলো গিয়ে আপনার মিনিমাম কয় টাকা আপনার ডিপোজিট করতে পারবে সেটা সিলেক্ট করতে পারবেন। এখান থেকে কয় টাকা উইথড্র দেবে, মিনিমাম কয় টাকা উইথড্র দেবে, এখানে মিনিমাম কয় টাকা ট্রান্সফার করবে সেই হিসাবটা কিন্তু বসাতে পারবেন। তো এবার আসি অল লিঙ্ক সেট আপ। এখান থেকে আপনারা লিঙ্কগুলো কিন্তু দিয়ে দেবেন। এখান থেকে অ্যাডমিন সাপোর্ট লিঙ্ক দেবেন, কীভাবে ম্যাচ এই টাকা অ্যাড করবে ওটা দেবেন, কীভাবে রুম আইডি জয়েন করে, কীভাবে ম্যাচ জয়েন করে, কীভাবে মানে ডায়মন্ড সেলিংয়ের লিঙ্ক দেবেন কোথায়, মানে ওখানে একটা ব্যানার আছে তো আমি দেখাই। এখানে একটা ব্যানার আছে যে দেখেন বাই ডায়মন্ডস দিলে এখান থেকে বলছেন অল্প টাকায় ডায়মন্ড কিনতে চাইলে উপরে ছবির উপর ক্লিক করুন, ক্লিক করে অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন। তো এখান থেকে যদি এখানে ক্লিক দিই তাহলে বলে লিঙ্ক নট অ্যাভেলেবল। এখান থেকে আপনার একটা লিঙ্ক দেওয়া লাগবে। এখানে যে লিঙ্কটা দেবেন যে ডায়মন্ড সেলিংয়ের লিঙ্ক, এইখানে যে লিঙ্কটা দেবেন ওখানে ক্লিক দিলে ওখানে নিয়ে যাবে। এবার আসি অ্যাপ লিঙ্কে। তো অ্যাপ লিঙ্ক যদি থেকে থাকে আপনার অ্যাপ ডাউনলোড করবে কোন ওয়েবসাইট থেকে সেই লিঙ্কটা এখানে কিন্তু দিতে পারেন। তো এটা স্বাভাবিক বিষয় দেবেন। এবার আসি হলো গিয়ে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা এখানে দেবেন, টেলিগ্রাম লিঙ্কটাও দিয়ে দেবেন, তারপর এখান থেকে মোবাইল নাম্বার দেবেন কিন্তু। তো এইগুলো কোথায় পাবে, এই হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম আর মোবাইল নাম্বার এগুলো কিন্তু আপনার যে এই সাপোর্টে ক্লিক দিলে কাজ করবে। যেগুলা এই যে ফ্যাবটা আছে এই ফ্যাবে ক্লিক দিলে কিন্তু কাজ করবে। যেখানে ক্লিক দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে সাপোর্ট, এখানে কিন্তু ওগুলো কাজ করে কিন্তু। আচ্ছা তো ডিস্টার্ব করার জন্য একটু দুঃখিত। এডিট মিনিট আজকে করছি না, কারণ আপনারা বুঝতেই পারছেন এডিট করলাম না, আপনাদের দেখানোর সুবিধা বোঝানোর সুবিধার্থে আমি এডিট করলাম না, তো একটু কাস্টমাইজ করে বুঝে নেবেন। তো আচ্ছা, তো আমরা কী বিষয়ে কথা বলতেছিলাম জানো? তো হ্যাঁ, তো আমরা এখান থেকে যদি ওখানে যা বসাবো তা কিন্তু এই সব জায়গায় কিন্তু কাজ করবে। এখান থেকে নাম্বার হিসাবে কিন্তু কাজ করতে পারবেন ইত্যাদি ইত্যাদি আর কি। তো এইবার আসি নেক্সটে চলে গেলাম। তো নেক্সটে চলে আসলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট মেথড কোনটা অন করবেন কোনটা অফ করে রাখবেন এখানে কিন্তু সেটা কিন্তু চুজ করতে পারবেন। এখানে যদি আপনি মনে করেন আপনার খালি অটোপে মানে স্কেচ পে যে প্যাকেজটা যদি কেনার থাকে তাহলে এটা অন করে রাখবেন। এখানে যে অফ লেখা আছে এটা অন করে রাখতে পারেন। আর যদি মনে করেন এই যে স্কেচ মানে এটা ভুল হয়েছে আমার বলাটা, যদি অটো পেমেন্ট মানে আপনার মূল পেমেন্ট, মূল বলতে গেলে আপনার দুইটা পেমেন্ট মিলে অটো পেমেন্ট, একটা হলো ম্যানুয়াল অটো পেমেন্ট, একটা হলো স্কেচ পে ভিডিও অটো পেমেন্ট। তো আপনি যদি অটো পেমেন্ট অন করে রাখেন তো এখান থেকে আপনার এই দুইটা অন হয়ে যাবে, দুইটার মধ্যে একটা অন করা লাগবে। তো এগুলো আপনার নিজেরাই বুঝতে পারবেন, অত কিছু বোঝার মতো নাই। এবার এখানে ইমেজ ইউআরএল তো দেখালাম, এবার নোটিফিকেশনের বিষয়ে তো জানেন, এখান থেকে আপনার নোটিফিকেশন বাড়াতে পারবেন অ্যাপের মধ্যে এখান থেকে নোটিফিকেশন যাবে। এবার লাস্ট অপশন আসলে গিয়ে ক্লিন ইনফরমেশন, এইটা কী জন্য দেওয়া? তো এটা দেওয়া হলো আপনারা জানেন যে আপনাদের ফোনে যেরকম স্টোরেজ একটা আছে তো অ্যাপেরও ওরকম একটা স্টোরেজ আছে। তো এই স্টোরেজটা ধরে রাখার জন্য কিন্তু এরকম সিস্টেমটা করা, যাতে ফান্দাজে কোনো কিছু হয়ে যেন স্টোরেজ না খায় এটার মধ্যে। এখানে আপনারা জানেন যে আপনারা যখন অ্যাড মানি করবেন এখান থেকে যদি ক্লিয়ার দিয়েও দেন তারপরেও কিন্তু আপনার এক জায়গায় যেয়ে কিন্তু এগুলো জমা হবে, পুরোপুরি কিন্তু ডিলিট হবে না। তো অল টাইমের জন্য ডিলিট করার জন্য এখান থেকে ক্লিন ইনফোতে এসে যে এখান থেকে ক্লিয়ার অ্যাড মানি দিলে ক্লিয়ার হয়ে যায়, মানে যেই জিনিসটা যখন ক্লিয়ার করা লাগবে ওটাই দিয়ে ক্লিয়ার করে দেবেন। এখান থেকে ক্লিয়ার ইউজ ট্রানজ্যাকশন মানে কোন ট্রানজ্যাকশনগুলো ইউজ হয়েছে ওগুলো ডিলিট করার জন্য এখানে ক্লিক দিয়ে ডিলিট করে দিতে পারবেন। তারপরে যে অ্যাপে কি ইডো আসছে ওগুলো ডিলিট করার জন্য এখানে ক্লিয়ার বাক্সে দিয়ে ইয়েসে দিতে পারেন। তো এগুলাই করতে পারেন। তো আশা করছি বুঝতে পারছেন, আর বেশি কথা বাড়াবো না। তো একটু নিজেরাই নেড়ে চেড়ে বোঝার চেষ্টা করবেন। তো অত কিছু তো নিজে বোঝাতে গেলেও হবে না, কারণ এগুলো তো সময়ের বিষয়। তো একটু কষ্ট করে বুঝাই দিলাম, একটু আপনারা বোঝার চেষ্টা করবেন। তো কিছু বুঝতে না পারলে টেলিগ্রাম অবশ্যই মেসেজ দেবেন, অবশ্যই টেলিগ্রামে ইনবক্স করবেন, আর টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন থাকবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাফেজ।